ডাক্তারবাবু, আমার বাচ্চার মনে হয় শরীর গরম হয়ে গেছে, নাক দিয়ে রক্ত পড়ছে, ওর মাঝে মাঝে এরকম রক্ত পড়ে। তো এই একটা কমন প্রবলেম, যেটা নিয়ে মা বাবারা খুব প্যানিক করে যায়, কারণ নাক দিয়ে রক্ত পড়াটা একটা খুব ভয়ের ব্যাপার, এবং নাক দিয়ে রক্ত পড়লে অনেক সময় 1 কাপ অবধি রক্ত বেরোতে পারে। তো মোটামুটি বাচ্চাদের নাক দিয়ে রক্ত পড়ার একমাত্র কারণ হচ্ছে নাকে আঙুল দেওয়া। নাকের বাইরের দিকে, সামনের দিকে একটা ভেসেল আছে, যেটা খুব পেরিফেরালি এক্সপোজড, মানে ইজিলি ইনজুর্ড হতে পারে, এবং বাচ্চাদের নেলসগুলো এত শার্প, অনেক সময় এরকম নাকে আঙুল দেওয়ার জন্য সেই নেল দিয়ে ওই ভেনটা যদি কেটে যায়, এবং ভেনটা যেহেতু একটু মোটা এবং সুপারফিশিয়াল, ওখান থেকে টস করে অনেক রক্ত বেরোতে পারে। মানে যদি ঠিকঠাক ট্রিটমেন্ট বা ঠিকঠাক জিনিসটা না করা হয়, তাহলে প্রায় 1 কাপ মতো রক্ত বেরিয়ে যেতে পারে। এবং একবার ওখানে কেটে গেলে, যখন ওটা শুকোবে, আবার ওখানটা একটু মিসমিস করবে, আবার বাচ্চা না চাইতেও ওখানে আঙুল দেবে, আবার ওই ক্লটটা সরে গেলে আবার ওখান থেকে ব্লিড করবে। তো যাদের নাক দিয়ে ব্লিডিং হয় তাদের বারবার হয়, এরকম একটা ব্যাপারও আছে। সেটার কারণ হচ্ছে এটা, একবার ওখানে ইনজুরি হলে বারবার ওখানটা ইনজুরি হতে থাকে। তো প্রথমত নাক দিয়ে রক্ত পড়ার সাথে শরীর গরম হওয়ার কোনো রিলেশন নেই। নাক দিয়ে রক্ত পড়ছে মানে শরীরের ভেতরে কিছু ভয়ঙ্কর ঘটে গেছে, সেই জন্য প্রেশার রিলিজের মতো রক্ত রিলিজ হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। এগুলো কমপ্লিটলি ভুল ধারণা। নাক দিয়ে রক্ত পড়াটা টোটালি একটা লোকাল ব্যাপার, যেটা মোস্ট প্রবাবলি ওখানে ইনজুরি হওয়ার জন্য হয়েছে, এবং সেটা ট্রিটমেন্ট হচ্ছে খুব সহজ। আপনাকে নাকটা এরকম করে টিপে হেড ডাউন করে, নাক টিপে হেড ডাউন করে 15 মিনিট বসিয়ে রাখতে হবে। বাচ্চা মুখ দিয়ে শ্বাস নেবে, আপনি নাক টিপে হেড ডাউন করে 15 মিনিটস বসিয়ে রাখবেন, একদম এরকম। 15 মিনিটের মধ্যে খুলে খুলে দেখবেন না যে বন্ধ হলো কিনা। 15 মিনিট একদম এরকম বসে রাখতে হবে। শুয়ে দেওয়া, জল দেওয়া, আরও অনেকে অনেক কিছু করে, বরফ দেওয়া, এসব করে কোনো লাভ নেই। আপনি এরকম করে টিপে 15 মিনিট বসে রাখলেন, 99% ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ না হয়, তখন হসপিটাল যেতে হবে, ইএনটির কাছে যেতে হবে, উনি একটা প্যাক দিয়ে সেটাকে বন্ধ করবে। তো যাই হোক না কেন, ব্লাড লসটা বন্ধ করার জন্য আপনাকে এটা চেপে বসে থাকতে হবে, এবং বাচ্চার নখগুলো বারবার কাটতে হবে, যাতে ও ভবিষ্যতে আবার নাকে আঙুল দিয়ে ওইখানটা আবার খুঁচিয়ে না ফেলে এবং আবার ব্লিড না হয়। তো নাক দিয়ে রক্ত পড়া নিয়ে খুব ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। একটা কমন টিপস যেটা আমি দেখালাম, সেটা করতে হবে বাড়িতে, এবং নেক্সট ভিজিটে একবার পেডিয়াট্রিশিয়ানকে দেখিয়ে নিতে হবে ওই জায়গাটা কতটা ইনজুরি হয়েছে, সেখানে কিছু লাগানো দরকার আছে কি না।